হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে মপ ব্রাশ। আজকে আমি এই মপ ব্রাশটি রিভিউ করব। এটি হচ্ছে ব্রুস্টো ব্র্যান্ডের একটি মপ ব্রাশ। সাথে সাথে আমি আগে যে মপ ব্রাশগুলো ব্যবহার করতাম সেটাও ব্যবহার করে আমি কি ধরনের রেজাল্ট পেয়েছি সেই ব্যাপার নিয়েও আমি আলোচনা করব। তো আপনারা যখনই একটা মপ ব্রাশ কিনবেন, যেমন আমি এই মপ ব্রাশটা কিনেছি, এই মপ ব্রাশটার পিছনে কিন্তু ব্রাশটা কিভাবে ইউজ করতে হবে সেটা লেখা থাকে। তো সেটা একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন, তাহলে কি হবে যে মপ ব্রাশ অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন। আর মপ ব্রাশগুলি নর্মাল ব্রাশের তুলনায় একটু দামি হয় বলে এই ব্রাশগুলিকে ভালোভাবে যত্ন করে ব্যবহার করতে হয়। ভালোভাবে যত্ন করে ব্যবহার করলে এই ব্রাশ থেকে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়। তো ব্রাশের পিছনের টিপসগুলো পড়ে ফেলা যাক। দেখা যাচ্ছে কিনা। প্রথম পয়েন্টটা হচ্ছে, নিউ ব্রাশেস আর সাইজড উইথ গাম অ্যারাবিক সলিউশন টু প্রোটেক্ট ইটস শেপ, ওয়াশ অফ বাই সোয়ার্লিং ইন আ জার অফ ফ্রেশ ওয়াটার। প্রথম পয়েন্টটা বলেছে যে গাম অ্যারাবিক নামের এক ধরনের গাম বা বাইন্ডার দিয়ে এই যে ব্রাশটা রয়েছে এগুলোর হচ্ছে শেপ ধরে রাখার জন্য ব্যবহার করা হয় গাম অ্যারাবিক। এবং গাম অ্যারাবিকটা আপনি যদি পানিতে ধুয়ে ফেলেন তাহলে এই গাম অ্যারাবিকটা চলে যাবে, এবং ধুয়ে ফেলার পরে তারপরে হচ্ছে ব্রাশটা আপনি ইউজ করতে পারবেন। নাম্বার দুই হচ্ছে, অলওয়েজ রিশেপ দি ব্রাশ টু ইটস অরিজিনাল কন্ডিশন আফটার এভরি ইউজ। মানে হচ্ছে প্রত্যেকবার ইউজ করার পরে এটার যে অরিজিনাল যে শেপ আছে ওই কন্ডিশনে রেখে দিতে বলা হয়েছে। এরপরে হচ্ছে নাম্বার 3, as part of the manufacturing process there may be stray hairs which can be removed by squeezing the wet brush tip between the thumb and finger. এটার মধ্যে কিছু অসামঞ্জস্যপূর্ণ যদি পশম থাকে সেটা থাকাটাই স্বাভাবিক। সেটাকে আপনি চাইলে হলো আপনি হাত দিয়ে চাপ দিয়ে, পানিতে ভিজিয়ে চাপ দিয়ে সেটাকে বের করে ফেলতে পারবেন। অলওয়েজ ক্লিন ইউর ব্রাশ ইমিডিয়েটলি আফটার পেইন্টিং। পেইন্টিংটা শেষ করার পরেই ব্রাশটাকে ক্লিন করে রাখতে বলা হয়েছে। এরপর হচ্ছে নাম্বার 5, নেভার লিভ ব্রাশেস স্ট্যান্ডিং আপরাইট ইন আ জার অফ ওয়াটার। মানে এরকম একটা পানির পাত্রে কখনোই হচ্ছে আপনি আপনার যে ব্রাশটা আছে সেটাকে হচ্ছে এইভাবে করে রাখবেন না, এইভাবে করে রাখবেন না, একদম খারাপভাবে রাখবেন না। এরপর হচ্ছে নাম্বার 6, অ্যাভয়েড সোকিং দি উডেন হ্যান্ডেল অ্যান্ড অলওয়েজ ড্রাই ইট আফটার ওয়াশিং অ্যান্ড ক্লিনিং। এটাকে ভিজিয়ে রাখা থেকে বিরত থাকুন এবং প্রত্যেকবার ব্যবহার করার শেষে এটাকে শুকনো অবস্থায় রাখার চেষ্টা করুন। তাহলে হচ্ছে আমরা যদি এই 6টা রুল ফলো করি এই ব্রাশটা কিন্তু আমরা অনেকদিন ব্যবহার করতে পারবো। লেখা রয়েছে ক্রুয়েলটি ফ্রি গোট হেয়ার ব্রিসেলস, মানে এটা হলো ছাগলের পশম দিয়ে তৈরি। এবারে খুলে ফেলা যাক আমাদের ব্রাশ সেটটি। বেশ ভালোভাবে জিনিসটাকে প্রোটেক্ট করে রাখা হয়েছে, ব্রাশগুলিকে প্রোটেক্ট করে রাখা হয়েছে এবং বেশ যত্ন নিয়ে এটাকে প্যাকেজিং করা হয়েছে, বোঝাই যাচ্ছে। তো প্রথমে হচ্ছে আমরা এখানে একটা প্লাস্টিকের ক্যাপের মতো দেওয়া রয়েছে, এই ক্যাপগুলিকে একটা একটা করে খুলবো। এবং হলো যেভাবে বলে দেওয়া আছে যে আমরা পানিতে ব্যবহার, এবং যেভাবে বলে দেওয়া হচ্ছে যে আমরা পানিতে এগুলোকে একটা একটা করে ভিতরে গাম অ্যারাবিকটা যেটা এটার গায়ে রয়েছে এটাকে কিন্তু আমরা কি করব, গাম অ্যারাবিকটাকে ধুয়ে ফেলবো। সুন্দর করে গাম অ্যারাবিকটাকে ধুয়ে ফেললাম। ব্রাশটাকে ধরলে পরে আপনারা এক ধরনের এটা যে প্রিমিয়াম এক ধরনের ব্রাশ সেটা কিন্তু বুঝতে পারবেন।
নর্মাল যে আমরা বাজারে যেসব ওয়াটার কালারের ব্রাশ পেয়ে থাকি, সিনথেটিক হোক বা আমাদের দেশে যেগুলো পাওয়া যায় সিনথেটিক হোক বা ন্যাচারাল হেয়ারের হোক, তার থেকে এই ব্রাশটা বেশ প্রিমিয়াম আপনাকে একটা ফিল দিবে। এটা আপনি ধরলে পরে বুঝতে পারবেন। এই ব্রাশটার সাইজ হচ্ছে 4 এবং প্রথমটার সাইজ ছিল 8। খুবই যত্ন সহকারে গাম অ্যারাবিকটাকে ধুয়ে ফেলবো, যাতে করে আমরা কালার যখন ইউজ করব তখন এই বাইন্ডারটা, গাম অ্যারাবিক বাইন্ডারটা যাতে এই ব্রাশের সাথে মিশে না থাকে। ওকে, আমাদের হচ্ছে ক্লিনিং প্রসেস শেষ। আমরা ব্রাশগুলোকে ক্লিন করে ফেলেছি। এবার যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এটাকে ব্যবহার করে দেখব আসলে কেমন কাজ করে আমাদের এই নতুন কেনা ব্রাশ সেটটি। ব্রুস্টোর এটা হচ্ছে 200 গ্রাম একটা পেপার। তুলিটা যে ব্র্যান্ডের, পেপারটাও সেম ব্র্যান্ডের। এটা একটা ওয়াটার কালার পেপার। তো প্রথমে হচ্ছে আমরা একদম মোটা যে ব্রাশটা রয়েছে এটা দিয়ে আমরা হচ্ছে শুরু করব। আমরা এখানে আল্ট্রামেরিন ব্লু কালারের মধ্যে আমাদের ব্রাশটাকে ডিপ করলাম। ব্রাশটাকে ভেজানোর পরে কিন্তু এটা অনেকখানি পানি শোষণ করতে পারে, সেটা কিন্তু আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। এটার সুবিধা হচ্ছে যে আপনি যখন ওয়াশ দিবেন তখন হচ্ছে আপনার যে তুলিটি, এই তুলিটি হচ্ছে অনেক পানি ধরে রাখতে পারবে, যার কারণে হচ্ছে আপনি যদি সফট রাখতে চান আপনার কাজটা, আপনার ওয়াটার কালারটা, সেটা খুবই ভালোভাবে এটা দিয়ে করা পসিবল। আমরা অন্য একটা কালার ব্লেন্ড করি এটার সাথে। ইয়েলো অকার। এটা খুবই প্রিমিয়াম ধরনের একটা ফিল দিচ্ছে। আমরা যে রেগুলার সিনথেটিক হেয়ারের ওয়াটার কালার ব্যবহার করি যেগুলো একটু দামে সস্তা, সেগুলোর থেকে আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন যে এটা কতটা ভালো। তবে হচ্ছে বিগিনারদের জন্য যেটা বলবো, যে বিগিনারদের জন্য এই ধরনের তুলি যে ব্যবহারই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা চাইলে আমাদের যে রেগুলার যে ব্রিসেলের যে তুলিগুলো পাওয়া যায় যেগুলোর দামে একটু সস্তা, সেগুলো চাইলে ব্যবহার করতে পারেন। এখন হচ্ছে আমরা পরের যে সাইজটা আছে এটা হচ্ছে ব্যবহার করে দেখব। এবং এটার যেটা একটা সব থেকে বড় একটা সুবিধার জায়গা সেটা হচ্ছে আপনি যদি চান যে আপনি এটাকে মোটা করেও এভাবে দিতে পারেন, এবং আপনি যদি চান যে না আমি মোটা করে দিব না, আমি খুবই পয়েন্টি করে দিব, আমি সুন্দর করে লাইন করব, এটা দিয়ে লাইনও কিন্তু করা সম্ভব। এটার কারণ হচ্ছে আপনারা খেয়াল করবেন এটা পয়েন্ট যেটা সেটা অনেক সূক্ষ্ম, অনেক চোখা। সেটা হওয়ার কারণে আপনারা যে ডিটেলিং এর যে কাজগুলো সেগুলো করার জন্য আপনারা হুটহাট আপনাদের চিকন যে ব্রাশগুলো রয়েছে সেগুলো ব্যবহার নাও করতে হতে পারে। আপনারা এরকম একটা ব্রাশ দিয়েই চাইলে পুরো একটা কাজ শেষ করে ফেলতে পারেন, যদি এই যে টিপটা যদি ভালো থাকে, মানে এই যে সামনের অংশটা এটা যদি পয়েন্টই থাকে, তাহলে এটা দিয়ে কিন্তু চাইলে আপনারা সূক্ষ্ম অনেকগুলো কাজ করে ফেলতে পারেন। তবে সূক্ষ্ম কাজ করার জন্য যে এই যে আস্তে আস্তে যে ছোট ব্রাশগুলো যেটা রয়েছে এটা দিয়ে অবশ্যই সূক্ষ্ম কাজ করা যাবে। সূক্ষ্ম কাজ করার সময় হচ্ছে আমরা পানির ব্যবহারটা কম করব, তাহলে হচ্ছে আমাদের যে ডিটেলিং যেগুলো সেগুলো করতে আরো ইজি হবে। আপনারা যদি ওয়াটার কালার নিয়ে আরো ইন্টারেস্টেড থাকেন, আমার ওয়াটার কালার পুরো একটা সিরিজ রয়েছে আমার চ্যানেলেই দেওয়া আছে, আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি ওয়াটার কালার শিখতে চান সেখানে একদম বিগিনার থেকে শুরু করে কিভাবে আপনি একটা সাকসেসফুল ওয়াটার কালার শেষ করতে মানে
একটা সাকসেসফুলি একটা ওয়াটার কালার করতে পারবেন, পেইন্টিং করতে পারবেন, সেটা কিন্তু আমি বিস্তারিত ওই প্লে লিস্টে 6টা ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারেন এবং ওইভাবে প্র্যাকটিস করতে পারেন। তাহলে আপনাদের জন্য, যারা ওয়াটার কালার শিখতে চাচ্ছেন, তারা যদি গাইডলাইন দরকার হয়, তাহলে এই ভিডিওগুলো কিন্তু আপনার জন্য বেশ উপকারী হতে পারে। তো এখন হচ্ছে একদম যেটা হচ্ছে ছোট সাইজের, সেটা এটা আমরা একটু দেখব এটা কতটা চিকন দাগ দিতে পারে, একটু খেয়াল করেন। ওভারঅল আমি এই 4টা ব্রাশ যেটা বুঝলাম যে এটা বেশ প্রিমিয়াম একটা ব্রাশ, এবং এই ব্রাশগুলি হচ্ছে আপনার ওয়াটার কালার করার জন্য আপনাকে বেশ হেল্প করবে। কারণ হচ্ছে যদি ওয়াটার কালার করার সময় তুলিতে বেশি পরিমাণ পানি ধরে রাখা না যায়, সেক্ষেত্রে ওয়াটার কালার হচ্ছে অনেকটাই হার্ড দেখতে লাগতে পারে। তো ওয়াটার কালারকে সফট রাখার জন্য এই ধরনের ব্রাশ অনেক উপযোগী। বিভিন্ন ওয়েবসাইটে আমি যেটা দেখতে পেয়েছি যে এই ব্রাশগুলির দাম 1700 থেকে 1800 বাংলাদেশি টাকার ভিতরে। আর যদি আপনারা এটাকে অফলাইনে কিনতে চান, সেক্ষেত্রে নিউ মার্কেটে দেখতে পারেন, অথবা হচ্ছে অন্যান্য ঢাকায় যেসব আর্ট সাপ্লাইয়ের দোকান রয়েছে সেখানে যদি এই ব্র্যান্ডের পেয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে দামের একটু তারতম্য হতে পারে, অথবা একটু সস্তায় আপনি পেতে পারেন। তো আমি বলবো যাচাই বাছাই করে তারপরে কেনার জন্য। আর ইন্টারন্যাশনালি এই ব্রাশের দাম কত সেটাও দেখে নেওয়ার জন্য আমি বলবো যে অনলাইনে দেখে নিয়ে আপনি যখন কিনবেন তখন ঠিকঠাক মতো দেখে নিয়ে তারপরে হচ্ছে ব্রাশটা কিনলে পরে আপনার জন্য বুঝতে সহজ হবে। তো আমি এই ব্রাশটা নতুন ব্যবহার শুরু করব, তার আগে আমি হচ্ছে এই যে এই মনমার্টে এই ব্র্যান্ডের এই ব্রাশটা ব্যবহার করতাম। মনমার্টে ব্র্যান্ডের এই ব্রাশটাও হচ্ছে গোট হেয়ার ব্রাশের। গোট হেয়ার ব্রাশ হচ্ছে মোটামুটি এক ধরনেরই কোয়ালিটির হয়, তবে এই ব্রাশটা যেটা হয়েছে, আমি অনেকদিন ব্যবহার করতে করতে এটার যে পয়েন্টটা আমি নষ্ট করে ফেলেছি, কিন্তু তাও এখনো হচ্ছে এটা দিয়ে অনেকদিন কাজ করা যাবে। কিন্তু আমি তাও আমার মনে হয়েছে যে একটা নতুন একটা সাইজও এখানে অ্যাভেলেবল রয়েছে। আর প্রথমে আমার এটা শুরু হয়েছিল, আমি 4 বছর ধরে এই ব্রাশটা ব্যবহার করছি, মনমার্টে ব্র্যান্ডের এই ব্রাশটা ব্যবহার করছি, এটাও ভালো। তবে আমার মনে হয় যে কোয়ালিটি কাছাকাছি, কিন্তু ব্রুস্টো ব্র্যান্ডটা যেটা লাগলো, হয়তো নতুন বলি আমার লাগলো যে এইটা হচ্ছে বেশ এটার থেকে পানি ধারণ ক্ষমতা বা যেটাই বলি কাছাকাছি, তবে এটা আমার একটু ভালো লেগেছে। তারপরে এটাও চাইলে যারা বিগিনার আছেন তারাও চাইলে এগুলো দিয়েও শুরু করতে পারেন। এখানে আমার কাছে আরো এক ধরনের ব্রাশ রয়েছে, এটা হচ্ছে চাইনিজ ক্যালিগ্রাফি ব্রাশ। এটাও এক ধরনের মপ ব্রাশ, আমি পানিতে ভিজিয়ে দেখাচ্ছি। এটার মাথা হচ্ছে পয়েন্টি হয়ে যায়, তবে এটা হলো এই যে এই মপ ব্রাশগুলোর মতো এতটা এক্সপেন্সিভ নয়, এটা হচ্ছে আরো সস্তায় হয়তো পেয়ে যাবেন। তবে হলো এই যে মপ ব্রাশটা, এটা কিন্তু ইউজ করাটা একটু ডিফিকাল্ট। এই যে এই ব্রাশটা ইউজ করাটা একটু ডিফিকাল্ট, আমার এটা নিয়ে কন্ট্রোলিং এ একটু প্রবলেম হতো প্রথম দিকে। কারণ হচ্ছে এটা ওয়াটার কালারের থেকেও এটা হচ্ছে চাইনিজ যে ক্যালিগ্রাফি যে লেখা, সেটার জন্য এটাকে বেশি ব্যবহার করা যায়। ওরা যে টেক্সচার ব্যবহার করে সেই টেক্সচার গুলো এই ব্রাশটা দিয়ে বেশ ভালো হয়। হ্যাঁ, কিন্তু ওয়াটার কালারের মতো যদি আপনি চান যে একদম স্মুথ ওয়াটার কালার করবেন, সেটাও কিন্তু এটা দিয়ে পসিবল। আমি অনেক চাইনিজ আর্টিস্টকে দেখেছি বা কোরিয়ান আর্টিস্টকে দেখেছি এটা দিয়ে, এই ধরনের ব্রাশ দিয়ে অনেক দারুণ দারুণ তারা ওয়াটার কালার পোর্ট্রেট এবং ওয়াটার কালার ল্যান্ডস্কেপ তারা করে থাকে। এটার হচ্ছে ব্যবহার সেম, তবে এইটার একটা অসুবিধা হচ্ছে এইটার পশম হরহামেশাই উঠে আসতে থাকে, যেটা কিনা হচ্ছে এই ধরনের যে গোট হেয়ার ব্রাশগুলো আছে সেগুলোর হচ্ছে ওই ধরনের ব্যাপার দেখা যায় না, যে হুটহাট ব্রাশের যে পশমটা চলে আসে, সেটা হলো এটা একটু হরহামেশাই চলে আসতে পারে। এই যে চাইলে এটা দিয়ে হচ্ছে খুব সুন্দর লাইনের কাজও করা যায়।
তবে এটার যেটা সুবিধা সেটা হচ্ছে কেউ যদি টেক্সচার পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর একটা টেক্সচার দিবে। এটার হচ্ছে একদম পয়েন্টি একটা রয়েছে। এটা দিয়ে অনেক চিকন কাজ করা যাবে, লাইনের কাজগুলো চাইলে এটা দিয়ে করতে পারেন। তো এই ছিল আজকের মতো ব্রাশ নিয়ে আমাদের আলোচনা। আপনারা চাইলে এই ব্রাশগুলো ইউজ করে দেখতে পারেন, ওয়াটার কালারের জন্য ভালো রেজাল্ট পাবেন আশা করি। এবং ভিডিওর শেষে আবারও বলতে চাই যে যারা আসলে ওয়াটার কালার শিখতে আগ্রহী তারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ওয়াটার কালার যে পুরো কোর্সটা সেটা কিন্তু দেখতে পারেন, এবং এটা সম্পূর্ণ ফ্রি। আমি টোটাল মোটামুটি 6 ঘন্টার হচ্ছে ভিডিও আপলোড করে রেখেছি, টোটাল একটা কোর্স। এটা যদি আপনারা পুরোপুরি দেখেন এবং এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করেন তাহলে যারা বিগিনার আছেন তাদের জন্য বেশ ভালো একটা গাইডলাইন হবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ছবি আঁকুন। সকলের জন্য শুভকামনা।